শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা মাস্টার মহাশয় পর্ব ৭। 1890 খ্রিস্টাব্দে কালীকৃষ্ণ বা স্বামী বিরজানন্দ প্রভৃতি যুবকগণ যদিও রিপন কলেজে তাহারই নিকট পড়িতেন, তথাপি তাহার ধর্মভাবের সহিত পরিচিত ছিলেন না। তাহারা রামবাবুর আকর্ষণে কাঁকুরগাছিতে যাতায়াত করিতেন। ইহাদের সকলেরই মধ্যে ত্যাগের ভাব ছিল, অথচ রামবাবুর তদানীন্তন ধারণা ছিল অনুরূপ। তিনি বলিতেন, বিলে অর্থাৎ বিবেকানন্দ তো ঠাকুরকে মানতই না, তর্ক করত। ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস হলো তবে তার কথাই তো শাস্ত্র, অপর শাস্ত্রের দরকার কি? ঠাকুরকে বকলমা দিলেই হলো, আর কোনো সাধন ভজনের দরকার নেই। সংসারের মধ্য থেকে ঠাকুরকে ডাকলে তিনি কৃপা করবেন ইত্যাদি। অতএব কাকুরগাছিতে তাহারা বড়নগর মঠ কিংবা মঠবাসী সাধুদের কোনো সংবাদই পান নাই। এদিকে তাহাদের উৎসুক নয়ন শীঘ্রই আবিষ্কার করিল যে তাহাদের গম্ভীর প্রকৃতি ও বেশভূষায় পরিপাট্যহীন মাস্টার মহাশয় কলেজের অবসরকালে বৃথা সময় নষ্ট না করিয়া বাড়ির ছাদে উঠিয়া নিজের নোটবুকখানি অর্থাৎ কথামৃত নিবিষ্ট মনে পড়েন। তাহার অনন্য চালচলনও একটু অসাধারণ। অতএব তাহারা তাহার সহিত ঘনিষ্ঠভাবে মিশিয়া তাহার প্রকৃত পরিচয় গ্রহণ করিলেন এবং অতঃপর আমন্ত্রিত হইয়া তাহার গৃহ গেলেন। মাস্টার মহাশয় মাদুর পাতিয়া তাহাদিগকে বসাইলেন এবং নিজেও পার্শ্বে বসিলেন। অধ্যাপক ও ছাত্রের মধ্যে সাধারণত যে কায়দা দুরস্ত ব্যবহার দেখা যায়, এখানে তাহার কিছুই ছিল না। এইরূপে যুবকদিগের হৃদয় জয় করিয়া লইয়া মাস্টার বলিলেন, দেখো, ঠাকুর ছিলেন কামিনী কাঞ্চন ত্যাগী। তাকে বুঝতে হলে, তার প্রকৃত বাণী পেতে হলে তার যে সকল শিষ্য কামিনী কাঞ্চন ত্যাগী তাদের সঙ্গ করতে হয়। গৃহস্থরা হাজার হোক, ঠাকুরের ভাব ঠিক ঠিক বলতে পারে না। এই উপদেশের ফলে এই যুবকগণ বরানগরে যাতায়াত আরম্ভ করেন এবং যথাকালে সন্ন্যাস গ্রহণপূর্বক মঠ মিশনের মুখ উজ্জ্বল করেন। মাস্টার মহাশয় গৃহী হইয়াও ত্যাগের মহিমা এইরূপ মুক্ত কণ্ঠে ঘোষণা করিতেন যে তাহার অনুপ্রেরণায় অনেকে সন্ন্যাসী হইতেন। জনৈক ভক্তকে তিনি বলিয়াছিলেন, সাধুসঙ্গ করলে শাস্ত্রের মানে বোঝা যায়। আর একজনকে বলিয়াছিলেন, হয় সাধুসঙ্গ, না হয় নিঃসঙ্গ। বিষয়ীদের সঙ্গ করলেই পতন। আবার বলিতেন, যখন সাধুসঙ্গ পাওয়া যাবে না তখন সাধুদের ফটো বা ছবি ঘরে রেখে ধ্যান করবে। এইসব উপদেশ দিয়া তিনি আরও বলিতেন যে শ্রীরামকৃষ্ণের উপদেশাবলীর মর্মকথা ছিল ত্যাগ। এমনকি গৃহস্থদিগকে তিনি যে উপদেশ দিতেন তন্মধ্যেও ত্যাগের বীজ লুক্কায়িত থাকিত এবং বিশেষ অনুকূল ক্ষেত্রে এই জন্মেই উহা অঙ্কুরিত হইত, পত্র পুষ্প ফলে সুশোভিত হইত। অপর স্থলে ভাবী জন্মে ঐরূপ পরিণতি অবশ্যম্ভাবী। জনৈক ভক্তকে তিনি একদিন বলিয়াছিলেন, দেখো না, তিনি চন্দ্র সূর্যকে আলো ও উত্তাপ দেবার জন্য রোজ পাঠিয়ে দিচ্ছেন, আমরা দেখে অবাক। লোকের চৈতন্য হবার জন্য তিনি সাধুদের পাঠিয়ে দিচ্ছেন, তারাই শ্রেষ্ঠ মানব। সাধুরাই তাকে বেশি ধরতে পারেন, তারা সোজা পথে উঠেছেন, তারাই ভগবানকে লাভ করতে পারেন। ভক্ত আপত্তি জানাইলে, এই যে সব সাধুরা আসেন, এরা কি সকলেই সর্বোচ্চ আদর্শ নিয়ে আছেন? মাস্টার মহাশয় ঈষৎমাত্র ইতস্তত না করিয়া উত্তর দিলেন, এদের দেখলে উদ্দীপন হয়। কত বড় ত্যাগ! সব ছেড়ে ছুড়ে রয়েছেন। চৈতন্যদেব গাধার পিঠে গৈরিক বস্ত্র দেখে সাষ্টাঙ্গ হয়েছিলেন। সংসারীরা কলঙ্ক সাগরে মগ্ন হয়েও আবার কলঙ্ক অর্জন করছে। সাধুরা যদি অন্যায়ও করে তবু আবার ঝেড়ে ফেলতে পারে। সৎসঙ্গে যেটুকু ভাব পাওয়া যায় সেইটুকুই লাভ। সাধু আসিলে তিনি দীর্ঘকাল তাহার পার্শ্বে বসিয়া সদালাপ করিতেন আর বলিতেন, সাধু এসেছেন, ভগবানই সাধুর বেশে এসেছেন, এর জন্য আমার স্নানাহার বন্ধ রাখতে হবে। তা যদি না করতে পারি তবে এর চেয়ে অধিক আশ্চর্য আর কিছু হতে পারে না। সাধুদিগকে তিনি শুধু মুখে ফিরিয়ে দিতেন না,
কিছু না কিছু অবশ্যই খাওয়াইতেন আর বলিতেন, আমি ভগবানকে ভোগ নিবেদন করছি, আমি পূজা করছি, ও তাই দেখছি। বস্তুত তাহার সঙ্গলাভ করিয়া এবং তাহার মুখে সাধুর উচ্চ আদর্শের উচ্ছ্বসিত প্রশংসা শুনিয়া সাধুরাও নিজ আদর্শ সম্বন্ধে সমধিক অবহিত হইতেন এবং জীবনে সেই আদর্শ রূপায়িত করিতে অধিকতর যত্নবান হইতেন। যে কোনো ঘটনা বা বিষয় অবলম্বনে ভগবানের স্মরণ মনন হয়। সেই সকলের সংস্পর্শে আসিবার জন্য তিনি নিজে যেমন ব্যাকুল হইতেন, তেমনি পরিচিত সকলকে তত্তৎ বিষয়ে উৎসাহ দিতেন। উৎসাহ দিতে যাওয়া যখন তাহার নিজের পক্ষে অসম্ভব হইত না, তখন অনুরক্ত ভক্তদিগকে তথায় পাঠাইয়া তাহাদের মুখে সবিশেষ বর্ণনা শুনিতেন। একটি ভক্তকে তিনি একদিন বলিয়াছিলেন, দক্ষিণেশ্বরে মধ্যে মধ্যে যাবে, কালকে দশহরা, সেখানে পূজা দেখবে। হনুমান রামচন্দ্রকে বলেছিলেন, কি করে সর্বদা আপনাকে স্মরণ থাকে? রামচন্দ্র বললেন, উৎসব দেখলে আমাকে মনে পড়বে, তাই পর্ব উৎসব যোগ দিতে হয়। প্রসাদে তাহার অসীম ভক্তি ছিল। উহা ধারণ করিবার পূর্বে ভক্তি সহকারে হস্তে গ্রহণান্তে মস্তকে স্পর্শ করাইতেন। প্রসাদ সম্বন্ধে তাহার ধারণার একটু অভিনবত্ব ছিল। তিনি বলিতেন, গুরুজন যা দেন তা নিতে হয়, প্রসন্ন হয়ে যা দেন তাই হচ্ছে প্রসাদ। আর ছিল তাহার দীনতা। কোনো সাধুর প্রণাম তিনি গ্রহণ করিতে পারিতেন না, সে সাধু বয়সে যতই ছোট হোক না কেন। একদিন জনৈক বৈষ্ণব তাহাকে প্রণাম করিয়া মেঝেতে বসিতে যাইতেছেন, অমনি তিনি বলিয়া উঠিলেন, ওটা করবেন না, তৃণাদপি শুনিছেন, ও থাক। ঠাকুর বলতেন, এর দেহের ভেতরে ভগবান আছেন, সেজন্য আসনে বসাতে হয়। যে কালে এত ভক্তি করেছেন তখন কথা শুনতে হয়।